দেশ বিদেশের যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। কোর্টে গোপন জবানবন্দি সোনিকার চার বন্ধুর। মডেল সোনিকা চৌহানের মৃত্যুকাণ্ডে আলিপুর আদালতে এবার গোপন জবানবন্দি দিলেন সোনিকার ওই চার বন্ধু। তারা হলেন অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়, পৃথা গুহ, নাজিরা পারভিন এবং শিরিন আশফাক। তারা এর আগে গোপন জবানবন্দি দেওয়ার আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি মঞ্জুর হয় বৃহস্পতিবার। এই চারজন গত 28 এপ্রিল রাতে বিক্রম চট্টোপাধ্যায় ও সোনিকা সিংহ চৌহানের সঙ্গেই উপস্থিত ছিলেন। এরই পাশাপাশি তদন্ত প্রক্রিয়া এগোনোর সঙ্গে সঙ্গে বিক্রমের বিরুদ্ধে আরও কঠিন ধারায় মামলা করার কথা ভাবা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। ওই দিন আদালত চত্বরে উপস্থিত ছিলেন সোনিকার ঘনিষ্ঠ বন্ধুর অভিনেতা সাহেব ভট্টাচার্য। সোনিকার শোকসভার পর তাকে এতদিন প্রকাশ্যে দেখা যায়নি। তার এ দিনের উপস্থিতি গোটা বিষয়টাকে একটা অন্য মাত্রা দেবে বলে মনে করেছেন সোনিকার বন্ধু মহলের একটা বড় অংশ। পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় বৃহস্পতিবার রুবি হাসপাতালের চিকিৎসকদের বয়ান রেকর্ড করেছেন পুলিশ। সেদিন হাসপাতালে নিয়ে যাওয়ার পর কেমন অবস্থা ছিল বিক্রম সোনিকার, কেন বিক্রমকে দেরি করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এসব প্রশ্নের উত্তরই খুঁজছে পুলিশ। গত মঙ্গলবার ও বুধবার মিলিয়ে 7 ঘন্টারও বেশি সময় জেরার পর বিক্রম স্বীকার করেছেন দুর্ঘটনার আগে মদ তিনি খেয়েছিলেন বটে, কিন্তু বেসামাল হয়ে যাননি বলেই তার দাবি। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় তার যে ছবি ও ভিডিও নিয়ে যে বিতর্ক হচ্ছে সেখানে তার হাতে ধরা গ্লাসে মোটেই মদ ছিল না। তদন্তকারী পুলিশ অফিসাররা যদিও মনে করছেন বিক্রমের বয়ানে এখনও কিছু অসঙ্গতি রয়েছে, বিক্রমকে শীঘ্রই ফের জেরা করা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন মিডিয়া ভিত্তিক আরও খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।